বরগাছাদের মুখে এত কথা সাজে না। ওকে বুঝিয়ে দাও সই, বাবার হোটেলে থেকে বাবার খেয়ে বাবার পড়ে বাবার বিরুদ্ধে যুদ্ধ করবে, সেটা হয় না। বাবা, তুমি তুমি আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি, যাও বউকে নিয়ে মাকে নিয়ে বাড়ি থেকে বিদায় হও, নাহলে যুদ্ধ বন্ধ করো। আমার বাড়িতে আমার খাওয়া পড়ায় থাকতে গেলে আমার গেস্টকে সম্মান করতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। অনেক সম্মান দিয়েছি, অনেক সম্মান দিয়েছি, কিন্তু আমি বুঝে গেছি তোমরা তার যোগ্যই নও। তাই চুপ! একদম চুপ! কাকে কাকে খাওয়ার খোটা দিচ্ছেন আপনি? কাকে? সীমাকে আর সেন্দ্রকুমারকে? উনি আপনার বিয়ে করা বউ, আর উনি আপনার সন্তান। ডিঙ্গি, ডিঙ্গি, তুই এর মধ্যে কথা বলিস না। আজ আমায় কথা বলতে দে সৈন্য। শুনুন, আপনি যাকে বিয়ে করেছেন মানে আপনার স্ত্রী এবং আপনার সন্তান, তাদের খাবার খরচ বহন করতে আপনি বাধ্য। আইনত আপনি বাধ্য। এই মেয়ে, চুপ করুন, একদম চুপ! কথায় কথায় হুমকি দেন সীমাকে বের করে দেবেন। আইন সেটা আপনাকে করতে দেবে না। এই বাড়ি থেকে আপনার স্ত্রী, আপনার সন্তান বা আমি আপনার পুত্রবধূ কেউ বেরোবে না। কেউ না, কেউ না, কেউ না, বুঝেছেন? আপনি এই বাড়িতে কাউকে দয়া করে রাখেননি। কেউ এখানে পরগাছা নয়। আমরা সবাই নিজের অধিকারে আছি, বুঝেছেন? অবশ্য আপনি তো নিজের স্ত্রীকে সম্মানই করেন না। আপনি আর অধিকারের কথা কি বুঝবেন? কিন্তু যদি না বোঝেন, তাহলে আপনাকে সেটা কি করে বোঝাতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দেবই। কি ভেবেছিলেন আপনি? দিনের পর দিন সীমাকে কর্নার করতে করতে এত টর্চার করবেন যে মানুষটা নিজেকে মেরে ফেলবে, গায়ে আগুন দিয়ে মরে যাবে। তাতে আপনার খুব সুবিধা হবে, খুব। রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সবকিছু তো সহজ নয়। আমি আপনাকে বলছি, আমি আপনার আর দেবিনার এত সুবিধা হতে দেব না। আজ আমি আমার মরা মায়ের নামে শপথ করে বলছি, ওই মায়ের নামে দিব্যি করে বলছি, আপনি যা যা অন্যায় করেছেন সবকিছুর জন্য আমি আপনাকে চরম শাস্তি দেব। সেদিন আমি জানতে পেরেছিলাম আমার বাবা আমার মাকে ঠকিয়েছে বলে আমার মা মারা গেছে। সেদিন থেকে আমি ঠিক করেছি, কোনো পুরুষ মানুষকে, কোনো মাকে আমি ঠকাতে দেব না, কখনো না। শুধু বাবা কেন, কেউ যদি এরকম হয়, তার কপালে অশেষ দুঃখ আছে। তুমি দেখে নিও। কিন্তু আমার কপালটাই বোধহয় খারাপ। আমি যাকে মা ভাবি তাই কেমন কপাল পুড়ে যায় না।
আমার সইমা এত ভালো মানুষ, তাকেও আমার মায়ের মতো ঠকতে হচ্ছে। দিনের পর দিন এই মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করে তাকে নোংরামো করতে দেখতে হচ্ছে। চুপ কর, চুপ কর দিঙ্গি, চুপ কর। আজ পাশাপাশি দুই ঠক বাবাকে একসাথে দেখে না আমি নতুন করে আপনার সাথে নিজের বাবার মিল খুঁজে পেলাম। আমার মা অপমানে দুঃখে গায়ে আগুন দিয়েছিল, আমার মাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু সইমাকে আমি এভাবে দগ্ধে দগ্ধে মরতে দেব না, জ্বলে পুড়ে মরতে দেব না। সইমায়ের ভাগ্য আমি বদলাবো, আর এই বাড়িতে থেকেই বদলাবো সব আমি। আপনাকে নিজেকে শোধরাতেই হবে, শোধরাতেই হবে। ছেড়ে দাও বরফি, ছেড়ে দাও। তুমি আর এই মানুষটাকে কখনো বদলাতে পারবে না। আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি নিজের বাবাকে ঘেন্না করি, আপনাকে আমি এই ঘেন্না নিয়ে বাঁচতে দেব না, কিছুতেই না। কি কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমাকে শাসাচ্ছ? নাটুকে বাবার, নাটুকে মেয়ের, নাটুকে কথাবার্তা। ভাড়াটে সঙ্গের মেয়ের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে। আমার ছেলের মগজ ধোলাই করে আমার ছেলেকে হাত করে নিয়েছো। টিপু, আমি তোকে এখনো বলছি সময় আছে, এই মেয়ের খপর থেকে তুই বেরিয়ে আয়, আর কিন্তু সব হারাবি বলে দিলাম টিপু। না বাবা, আমি মায়ের পাশেই আছি, আর আমি মায়ের পাশেই থাকবো। আসলে কি জানো তো বাবা, যদিও বা তোমাকে আমার বাবা বলে ডাকতে ঘেন্না করে, তাও একটা কথা তোমাকে আমি বলছি, শুনে রাখো। তুমি সব হারাচ্ছ, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, এই পরিবারের প্রত্যেক কটা সদস্যকে। কেন জানো? শুধুমাত্র দেবীনার জন্য। এখনো সময় আছে বাবা, প্লিজ শুধরে যাও, শুধরে যাও বাবা। চুপ কর। দুদিন সময় দিচ্ছি তোমাকে। ঠান্ডা মাথায় ভেবে দেখো, বাবার কাছে এ বাড়িতে থাকবে না মায়ের পক্ষ নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। ভেবে দেখ। সবাই এক, সবাই এরা এক। চল দিঙ্গি, আয়, ঘরে আয়। হীরক সরকার তোমার কে হন? আমি চিনি না বরফি। কিন্তু আমি চিনি। হীরক সরকার আমার বাবা, আর আমি হীরক সরকারের মেয়ে। আমার জন্ম 2004 সালে, তার ঠিক 1 বছর আগে হীরক সরকারের সাথে আমার মায়ের বিয়ে হয়। তাহলে তোমার মায়ের সাথে বিয়ে কবে হলো, কোন সালে? নাকি তোমার মায়ের সাথে ওনার কোনোদিন বিয়েই হয়নি? আমার মায়ের সাথে বিয়ে। আমি তবে সহচরী।